প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য নবম শ্রেণীর 2024 সালের নতুন কারিকুলামের গণিত বিষয়ের তোমাদের 43 পৃষ্ঠার একক কাজ আমি সমাধান করে দিচ্ছি। এগুলো কিভাবে করতে হবে। তো একক কাজ এই করার জন্য তোমাদের যে বিষয়টা করতে হবে তা হলো গুণোত্তর অনুক্রমের সাধারণ পদ নির্ণয় করো। তোমাদের এরকম গুণোত্তর অনুক্রম দেওয়া আছে। তোমরা গুণোত্তর অনুক্রম কি এর আগে তোমরা আলোচনা করেছি, তোমরা জানো। এটা দিয়ে বলছে কি সাধারণ পদ কত। তো গুণোত্তর অনুক্রম তোমরা জানো যে আর স্কয়ার, আর কিউব, এরকম সাধারণ পদ থেকে আর টু দি পাওয়ার n-1 এরকম গুণোত্তর অনুক্রম হয়। তো গুণোত্তর অনুক্রমের যদি n-তম পদ বা সাধারণ পদ আর টু দি পাওয়ার n-1 হয়, যেখানে প্রথম পদ আর আর হচ্ছে সাধারণ অনুপাত, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ, এগুলো সবই আর হবে, সাধারণ অনুপাত একই হবে। তাহলে এরকম ধারার অনুক্রমে আমাদের সাধারণ পদ চাইছে। তাহলে মনে করি লিখিয়ে আমরা লিখবো যে প্রথম পদ মনে করি প্রথম পদ a সমান 3, সাধারণ অনুপাত r সমান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ অর্থাৎ 5। আবার তোমরা তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদও করে দেখতে পারো 5। যদি একই রকম আসে তাহলে আমরা লিখব সাধারণ পদ, অনুক্রমের সাধারণ পদের সূত্র হলো আর টু দি পাওয়ার n-1। প্রথম পদ 3, আর এর মান 5, তার উপর পাওয়ার n-1, অর্থাৎ আমরা এটা ভাবে লিখতে পারবো 3 × 5 টু দি পাওয়ার n-1। এটা অ্যান্সার লিখতে পারবো। আশা করি তোমরা বুঝছো। এটা প্রথম পদে সাধারণ অনুপাত হলো দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। 15 কে 3 দিয়ে ভাগ করলে 5 হবে, আবার 75 কে 15 দিয়ে ভাগ করলেও 5 হবে। তাহলে সাধারণ পদ আর টু দি পাওয়ার n-1, এটা গুণোত্তর অনুক্রমের সাধারণ পদ আর টু দি পাওয়ার n-1। আর আর এর মান দেওয়া আছে, n এর মান দেওয়া নাই, এভাবে লিখলেই হবে। আচ্ছা, তারপরে তোমাদের আরেকটি অঙ্ক দেওয়া আছে ক্ষয়ের দিয়ে বলছে সাধারণ পদ নির্ণয় করো। এটা 2 নম্বর অঙ্ক। বলছে 4, 4 ভাগ 5, 4 ভাগ 25, ডট। তাহলে মনে করি প্রথম পদ a সমান 4, সাধারণ অনুপাত দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ, অর্থাৎ 4 ভাগ 5 × 1 ভাগ 4, কাটাকাটি করলে 1 ভাগ 5 হবে, 1 আছে, ভাগটাকে গুণ করলে ভগ্নাংশ বিপরীত হয়ে যাবে। তাহলে সাধারণ অনুপাত 1 ভাগ 5, অর্থাৎ n-তম পদের সূত্র আর টু দি পাওয়ার n-1। প্রথম পদ 4 আর 1 ভাগ 5, তার উপর পাওয়ার n-1। তাহলে আমরা এটা সাধারণ পদ লিখতে পারবো 4 ভাগ 5 টু দি পাওয়ার n-1। এভাবে আমরা সাধারণ পদ নির্ণয় করতে পারবো। তারপরে তোমাদের 3 নম্বর অঙ্কতে দেখো দেওয়া আছে কয়ের 3 নম্বর। বলছে যে সপ্তম পদ 8 আর 13তম পদ 512। সপ্তম পদ 8 আর 13তম পদ 512। তাহলে আমাদের ধরে নিতে হবে, মনে করি প্রথম পদ a সাধারণ অনুপাত r। তাহলে কততম পদ? প্রশ্নে বা শর্তে বলছে, প্রশ্ন মতে এই সপ্তম পদ সমান 8। সপ্তম পদের সূত্র আর টু দি পাওয়ার 7-1 সমান 8, বা আর টু দি পাওয়ার 6 সমান 8, সমীকরণ নম্বর 1। আবার বলছে যে 13তম পদ 512, 13তম পদ সমান 512,
13তম পদের সূত্র a r টু দি পাওয়ার 13 মাইনাস 1 সমান 512 512 a r টু দি পাওয়ার 12 সমান 512 সমীকরণ নম্বর 2। এখন 2 নংকে 1 নং দ্বারা ভাগ করে পাই, তাহলে a r টু দি পাওয়ার 12 সমান a r টু দি পাওয়ার 6, 512 ভাগ হলো 8। তো আমরা এটা যদি ভাগ করি a কাটা যাবে, তাহলে r টু দি পাওয়ার 6 হবে সমান 8 দিকে ভাগ করি 4 8 32 6 48 48 48 32 4 8 32 64। তাহলে r টু দি পাওয়ার 6 সমান 2 টু দি পাওয়ার 6 2 টু দি পাওয়ার 6 অর্থাৎ r সমান 2 2 টু দি পাওয়ার এটা ভাগ করলে 64 হবে। 512 কে 8 দিয়ে ভাগ করলে 64 হবে। 2 এর উপর পাওয়ার 6 নিলে 64 হবে। ভিত্তি একই পাওয়ার সমান হলে ভিত্তিগুলো সমান হবে, অর্থাৎ r সমান 2 হবে। আচ্ছা, r এর মান 2 হলো, r এর মান 2 আমরা 1 নং সমীকরণে বসাবো। তো উপরের দিকে একটু মিশাই দেই যাতে তোমরা নিচে লিখলে বুঝতে পারবে না। তাহলে 1 নং সমীকরণে r সমান 2 বসাবো। a 2 টু দি পাওয়ার 6 সমান 8 বা a 2 টু দি পাওয়ার 6 মানে 64 সমান 8 বা a সমান 8 ভাগ 64, তাহলে 1 ভাগ 8 আমরা প্রথম পদ পেয়েছি, এর মান পেয়েছি, আর সাধারণ অনুপাত r এর মান পেয়েছি। তাহলে এখন আমরা লিখব n তম পদের সূত্র a r টু দি পাওয়ার n মাইনাস 1, a হলো 1 ভাগ 8, r হলো 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আমরা এটাকে এভাবে লিখতে পারি, 8 উপরে উঠালে হবে, আচ্ছা আমরা এটা এভাবে সরল করব, 1 ভাগ 2 এর উপর কিউব, 2 এর উপর পাওয়ার n মাইনাস 1, এটা উপরে উঠালে হবে 2 টু দি পাওয়ার মাইনাস 3, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে 2 টু দি পাওয়ার ভিত্তি একই হলে পাওয়ার গুলো যোগ হবে n মাইনাস 1। তাহলে আমাদের দাঁড়াচ্ছে সাধারণ পাওয়ার 2 টু দি পাওয়ার n মাইনাস 4 অ্যান্সার। আশা করি বুঝছো। এখানে এর মান 1 ভাগ 8 আর r এর মান আমরা বের করছিলাম 2, বসে দিয়েছি। তারপর 8 মানে হলো 2 এর উপর কিউব, এটা ভাগ থাকলে উপরে উঠালে ইনভার্স হবে, ভিত্তি একই হলে পাওয়ার গুলো যোগ হবে, -3 যোগ n মাইনাস 1, 3 আর মাইনাস 1 মাইনাস 4 হবে n মাইনাস 4। তারপরে তোমাদের জন্য খ নম্বরে আছে অঙ্ক। খ নম্বর, খ এর 1 নম্বরে গুণোত্তর অনুক্রমের প্রথম পদ দেওয়া আছে এভাবে 3, গ্যাপ আবার গ্যাপ আবার গ্যাপ আবার 1 ভাগ 27 দেওয়া আছে। তাহলে মনে করি প্রথম পদ a সমান হলো 3, তাহলে আর এটা 1 2 3 4 5 1 2 3 4 5 পঞ্চম পদ। সাধারণ অনুপাত আমরা আর ধরি, সাধারণ অনুপাত যেহেতু আমরা এইখান থেকে নির্ণয় করতে পারবো না, আর চলক হিসেবে রাখবো, তাহলে 1 2 3 4 5 পঞ্চম পদ সমান 1 ভাগ 27। তো পঞ্চম পদের সূত্র a r টু দি পাওয়ার 5 মাইনাস 1 সমান 1 ভাগ 3 এর উপর কিউব। তো a মানে হলো 3, r টু দি পাওয়ার 4 সমান 1 ভাগ 3 এর উপর কিউব, বা r টু দি পাওয়ার 4 সমান 3 টা এই পাশে পার করলে কিউব 3 টু দি পাওয়ার 4 হয়ে যাবে। তাহলে r টু দি পাওয়ার 4 সমান 3 টু দি পাওয়ার 1 ভাগ 3 পাওয়ার 4, এটা কাটা, r সমান 1 ভাগ 3। এখন আমরা এই পদগুলো এভাবে গুণ করে লিখতে পারবো। তো দ্বিতীয় পদ যদি হয়, আমরা দ্বিতীয় পদের জন্য বের করতে পারবো, এর সাথে 1 ভাগ 3 শুধু গুণ করে দেব, তাহলে 1 হবে। আবার 1 এর সাথে 1 ভাগ 3 গুণ করলে 1 ভাগ 3 হবে, তারপর 1 ভাগ 9 হবে। এভাবে আমরা ধারা, মানে প্রথম পদ তো দেয়া আছে, এর সাথে 1 ভাগ 3 সাধারণ অনুপাতটা শুধু গুণ করে যাবে।
1/3 সাথে গুণ করলে 1 হবে, 1 এর সাথে 1/3 গুণ করলে হবে 1/3, আবার 1/3 এর সাথে 1/3 1/9, তারপর 1/27 এগুলো আসতে থাকবে। আশা করি তোমরা অঙ্কটা বুঝছো। তারপরে আছে ক্ষয়ের 2 নাম্বার, গ্যাপ 1/8, আবার গ্যাপ 1/64। এটা দ্বিতীয় পদ 1 2 3 4 পঞ্চম পদ দেওয়া আছে। মনে করি যেহেতু প্রথম পদ দেওয়া নাই ধরে নিতে হবে। মনে করি প্রথম পদ এ সাধারণ অনুপাত হচ্ছে আর, তাহলে দ্বিতীয় পদ হচ্ছে 1/8। দ্বিতীয় পদের সূত্র ar⁴ 2 - 1 = 1/8। তাহলে ar সমান 1/8 সমীকরণ নম্বর 1। আবার 1 2 3 4 পঞ্চম পদ 1/64। পঞ্চম পদের সূত্র ar⁵ 5 - 1 1/64। ar⁴ সমান 1/64। 2, আমি যদি 2 নংকে 1 নং দ্বারা ভাগ করি তাহলে ar⁴ ভাগ ar 1/64/1/8 পাবো। তো এটা কাটাকাটি করলে আমরা r³ পাবো, আর 1/64 গুণন 8/1 পাবো। কাটাকাটি করলে 1/8 পাবো। তাহলে r³ সমান 1/2, তার উপর কিউব পাবো। তো কিউব কাটা r সমান 1/2 পাবো। তো r এর মান 1/2 আমরা বসালে এর মান পাবো। আমি একটু প্রথমের দিকটা মিশাই দিচ্ছি। তোমরা লক্ষ্য করো 1 নং সমীকরণে আমরা r এর মান 1/2 প্রতিস্থাপন করব। তো a * 1/2 সমান 1/8, কাটাকাটি করলে হবে a সমান 1/4। আমরা প্রথম পদ পেয়ে গেছি 1/4, এটার সাথে আমাদের হাফ গুণ করলে 1/8, আবার 2 গুণ করলে 1/16, 1/32, 1/64। অর্থাৎ প্রথম পদের সাথে হাফ গুণ করব, প্রতি পদে হাফ গুণ করব আর যাব, তাহলেই হবে। এগুলো যেহেতু শূন্যস্থান এভাবে পূরণ করলে হবে না, হলে সূত্র আছে প্রতিটার জন্য, সূত্র ব্যবহার করতে হবে। আচ্ছা, এখন গ নাম্বার অঙ্ক দেওয়া আছে। বলছে যে 4 6 13 অনুক্রমের কততম পদ এত। তাহলে মনে করি প্রথম পদ a সমান 4, সাধারণ অনুপাত r সমান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ 3। অনুক্রমের কততম পদ এত। তাহলে প্রশ্ন মতে n তম পদ এত। আমরা জানি না n এর মান কত, 2916। n তম পদের সূত্র ar⁴n - 1 = 2916। প্রথম পদ 4, r হলো 3, তার উপর পর n - 1 2916, বা 3n - 1 2916 ভাগ 4। 4 দিয়ে ভাগ করলে 3n - 1, 4 7 28, 1 4 2 8, 2 8 3 11। 4 দিয়ে 28 কে ভাগ করলে 4 7 28, 4 7 28, 4 7 28, 1 11, 11 4 2 8, 8 8 হাতে থাকে 8, 4 2 8, 8 3 11, 3 36, 4 9 36, 3 2 9। তাহলে এগুলো ক্যালকুলেটর চাপে খুব সহজেই করতে পারবে। n - 1 আর 3⁴ করলে হয় 81, আর 81 গুণ করলে হয় 3⁴, 81 আর 3
তাহলে 3 টু দি পাওয়ার 5 6 7 হবে, 3 টু দি পাওয়ার 7 হলে 81 হবে। আচ্ছা 3 3 3 27 81 আর 9 গুণ করতে হবে, 9 কে 9 8 9 72, 1 2 3 4 5 6 অর্থাৎ 3 টু দি পাওয়ার 6 হলে 729 হবে। 4 আর 3, তাহলে n minus 1 সমান 6, n সমান 6 plus 1 সমান 7, n এর মান 7। এখন বলছে কততম পদে, এর সপ্তমতম পদে অ্যান্সার। আশা করি তোমরা বুঝছো। এখানে প্রথম পদ দেওয়া আছে, সাধারণ অনুপাত আরো দেওয়া আছে, কিন্তু কততম পদে এত হবে এটা দেওয়া নাই। ধরে নিতে হবে n-তম পদ। n-তম পদের সূত্র a r টু দি পাওয়ার n minus 1, এর মান আর এর মান দেওয়া আছে, বসাতে হবে। 4 আছে, গুণ আছে, পার করলে ভাগ হয়ে যাবে, 4 দিয়ে ভাগ করলে 729 হবে। তাই 3 টু দি পাওয়ার 6 মানে 729 আর 3 টু দি পাওয়ার n minus 1 ভিত্তি একই হলে পারগুলো সমান হবে, -1 পার করলে +7 হবে। আশা করি বুঝছো তোমরা। এরপর গ এর আর একটি অঙ্ক আছে, কোন গুণোত্তর অনুক্রমের এত এততম পদ, দশমতম পদ কোথায়। এই অঙ্কটি অবশ্য কয়ের 3 নম্বরের মতো। তো মনে করে নিচ্ছি, মনে করি প্রথম পদ, মনে করি প্রথম পদ a4 সমান 8/9। ও সরি, আমি প্রথম পদ এ ধরে নেব, প্রথম পদ সমান a, সাধারণ অনুপাত r। তাহলে প্রশ্নে বলছে a4 সমান 8/9, a4 এর সূত্র হলো a r টু দি পাওয়ার 4 minus 1 সমান 8/9, a r টু দি পাওয়ার কিউব সমান 8/9, সমীকরণ নম্বর 1। তারপর বলছে যে a7 সমান 64/243, a7 এর সূত্র a r টু দি পাওয়ার 7 minus 1 64/243, বা a r টু দি পাওয়ার 6 সমান 64/243, সমীকরণ নম্বর 2। আমি যদি 2 নংকে 1 নং দ্বারা ভাগ করি তাহলে কি পাবো, a r টু দি পাওয়ার 6 ভাগ a r কিউব সমান 64/243 গুণন 9/8, এটা উল্টা যাবে, এটা কাটা, এটা কাটা, তাহলে আসতেছে হলো r কিউব। সরি, তোমরা বুঝতে পারবে না, নিচে লিখি। আচ্ছা, এটা কাটা, এটা কাটা, তাহলে এখানে থাকতেছে r কিউব সমান 8 8 64, আর 9 দিয়ে এটাকে ভাগ করলে 7 3 7 8 9, 9 দুকানে 18, 6 7 9 63 27, অর্থাৎ 8/27 আসবে, 27, 8/27, 7 9 63 3 আর 9 দুকানে 18 আর 6 24, 8/3 আসবে। তাহলে বা r কিউব সমান 2/3, তার উপর কিউব, তো কিউব কিউব কাটা, r সমান 2/3, আর এর মান আমরা 2/3 এক নম্বরে বসালে এর মান পেয়ে যাব। আচ্ছা, আমি এই পাশটাকে বুঝাই লিখে দিচ্ছি। তো 1 নং সমীকরণ হতে তুমি যদি এই কাজটা করো, যে r এর মান 2/3 প্রতিস্থাপন করো, তাহলে a পাবে 2 এর উপর কিউব করলে 8, 3 এর উপর কিউব করলে 27 সমান 8/9 পাবে। তো 9 9 কাটা, এখানে a/3 সমান 1 পাবে, a সমান 3 পাবে। এখন প্রশ্ন বলছে a10 কত, তা অতএব a10 হলো a r টু দি পাওয়ার 10 minus 1, a r টু দি পাওয়ার 9, a প্রথম পদ 3, r এর মান 2/3, তার উপর পাওয়ার 9, তাহলে 2 টু দি পাওয়ার 9 আর 3 একটা 9 এর 8 কাটাতে 3 টু দি পাওয়ার 8 হবে। এটাও অ্যান্সার দিতে পারো, মান বসে দিয়েও অ্যান্সার দিতে পারো। 2 টু দি পাওয়ার 9 আর 3 টু দি পাওয়ার 8 করলে ক্যালকুলেটর চাপবে, মান আসবে, সেই মানগুলো বসে দিলে হবে। তো প্রথম পদ a, সাধারণ অনুপাত r,
89 হলো A4 মানে 4 নম্বর পদ a r টু দি পাওয়ার 4 মাইনাস 1 এই গুণন্তর ধারার তম পদের সূত্র বা অনুক্রমের তম পদের সূত্র a r কিউব সমান 8 ভাগ 9 হবে। তারপর A7 হলো a r টু দি পাওয়ার 7 মাইনাস 1 a r টু দি পাওয়ার 6 হয়ে যাবে। এই দুটো ভাগ করলে r এর মান পাবে, r এর মান এক সঙ্গে বসে দিলে এর মান পাবে, তখন দশমতম পদ বের করতে পারবে। তোমাদেরকে এই অঙ্ক প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে তোমরা কিছুতে বুঝতে পারবে না, অর্থাৎ প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে খুব সহজে বুঝতে পারবে।